হাই ফ্যামিলি, আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে প্রায় ভোর 5:30। আমি আর আমার বর রেডি হয়ে ক্যাবে করে যাচ্ছি কলকাতা স্টেশন। আজকে যাব আমি আমার বাপের বাড়ি বেলডাঙা। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করেছি। আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো এই দেখো বন্ধুরা, পৌঁছে গেছি কলকাতা স্টেশন। এখন বাজে সকাল 6:10। এখনও ঠিকমতো আলোও ফোটেনি। চারিদিক অন্ধকার। আর কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। রাস্তায় দেখলাম জল জমে আছে, একটু একটু জল জমে নাই, মানে রাস্তাটা পুরো ভিজে আছে। আর এখন আমরা যাচ্ছি স্টেশনের ভেতরে। আমাদের ট্রেন আছে 6:40, না 6:40-এ। তো এই দেখো বন্ধুরা, চলে এসেছি স্টেশনের ভেতরে। আর চলে এসেছে আমাদের বেলডাঙা যাওয়ার ট্রেন। এই ট্রেনটার নাম হচ্ছে হাজারদুয়ারি এক্সপ্রেস। ট্রেনটা যদি ঠিক সময় পৌঁছায় তাহলে আমরা বেলডাঙা সকাল 9:30টায় পৌঁছে যাব। আর আজকে ভোরবেলা যখন বেরিয়ে আসি তখন চা খেয়ে বেরোয়নি, কারণ অত সকালে পূজাকে আমি চা বানাতে দিইনি। ও যদিও বারবার চা বানাতে চেয়েছিল, তাই ট্রেনে উঠেই প্রথমে খেয়ে নিলাম 1 কাপ গরম চা আর সাথে বিস্কিট। আর এই দেখো, এখন নিয়ে নিয়েছি 1 প্লেট ঘুগনি। এখন কটা বাজে? প্রায় 8:30। আর এই ট্রেনের ঘুগনির না একটা স্পেশাল আকর্ষণ আছে। আগে যখন আমি বহরমপুরে কাজ করতাম তখন ম্যাক্সিমাম দিন আমি ট্রেনে করেই বাড়ি ফিরতাম। আর তখন হয় ঘুগনি খেতাম আর না হলে খেতাম আমাদের বেলডাঙার স্পেশাল পেয়ারা মাখা। আর এই দেখো বন্ধুরা, এবার ট্রেনে উঠেছে শান্তিনিকেতনের কাপড়ের ব্যাগ। এই কাপড়ের ব্যাগগুলো না বেশ ভালো লাগে। প্রিন্টও সুন্দর হয় আর ব্যবহার করতেও খুব সুবিধা। তোমাদের কার কার ভালো লাগে আমাকে একবার জানিও। আমার একটা আছে, এবার আমি নিয়ে এসেছি। আর কি বলো তো, কার কার পছন্দ হয় আমি জানি না, কিন্তু এই ট্রেনে যে প্রচুর হকার উঠে না বিভিন্ন রকম জিনিস নিয়ে, আমার না দেখতে খুব ভালো লাগে। মানে 3-4 ঘন্টা রাস্তা কখন যে কেটে যায় বুঝতেই পারি না। এই দেখো, এই সবুজ ব্যাগটার কথা বলছিলাম, এটা এবার আমি নিয়ে এসেছি। খুব সুন্দর প্রিন্ট। আর এই ছোট ব্যাগগুলো আমার একটা নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু মনে পড়লো যে আমাকে পূজা এইরকমই একটা ব্যাগ দিয়েছে, সেই জন্য আর নিইনি। আর এই ব্যাগগুলোর মধ্যে একটা পছন্দ হয়েছিল, কিন্তু কিছুতেই দাম কমালো না। এই যে এই ব্যাগটা, ওরা ব্যাগগুলোর দাম বলছিল 180 আর আমি বলছিলাম 120। তো অবশেষে পৌঁছে গিয়েছি বেলডাঙা। আর এই যে জিনিসপত্র বের করে দাঁড়িয়ে আছি। এখন একটা টোটো নেব, তারপরে বাড়ি। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এটা তো যারা আমার ভিডিও শুরু থেকে দেখছো তারা তো চেনোই, আর যারা নতুন তাদেরকে বলে দিই, এটা হচ্ছে আমার দাদার মেয়ে। একে দেখে তোমরা কিন্তু কেউ ভেবো না যে বাচ্চা মেয়ে। এই সামনে ফেব্রুয়ারিতে এর 50 বছর পূর্ণ হবে। হ্যাঁ, আমার 10 বছর পূর্ণ হবে। গাইস, আমার 10 বছর পূর্ণ হবে। মিথ্যা কথা বলছে। আমরা শুধু ভদ্রতার খাতিরে বলছি যে ওর 10 বছর পূর্ণ হবে, ওর বয়স 50 বছর হবে। আর এখন কটা বাজে? এখন বাজে 5:30। আমরা এসেছি প্রায় 10:30টার দিকে। তো এই দেখো বন্ধুরা, সন্ধে হয়ে গিয়েছে আর বৌদি সন্ধ্যের চা বানিয়েছে। এখন 4 জন মিলে বসে খাচ্ছি সন্ধ্যের চা আর সেই গল্প করছি। 4 জন মানে আমি, বৌদি, আমার বর আর শ্রেয়া।
আর এই দেখো শ্রেয়া তোমাদেরকে হাই জানাচ্ছে। বৌদিকে দেখতে পাচ্ছ না, কারণ বৌদির চেয়ার নিয়ে এই যে বৌদি অন্যদিকে বসেছে। চাটা খেয়ে তারপরে শ্রেয়া যাবে টিউশন থেকে এসে আমরা যাব দই ফুচকা খেতে। আমাদের বেলডাঙাতে আশ্রমের কাছে একজন দই ফুচকা বিক্রি করে। আমি যখনই বেলডাঙা আসি তখনই ওর কাছে দই ফুচকা খেতে যাই। মানে এত ভালো দই ফুচকা বানায় যে যারা খেয়েছে তারাই একমত বুঝবে, এত টেস্টি হয়। তো শ্রেয়ার অপেক্ষায় করব, ও এলেই আমরা যাব। গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি আমার পিপি পিসমশাই ও আমার মা খেতে ফুচকা, দই ফুচকা। এই দাদা ফুচকা খাই। ওরা করার সময় যায় ওই তো প্রথম ক্লাস এক প্লেটই হয়ে যেত। আমার তো আর এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে নিরালা বাজার। আর আমি এই প্রথম বেলডাঙাতে কোনো ডিপার্টমেন্টাল স্টোর দেখতে পেলাম। আর এর সামনে আছে আশ্রম। আর এই যে আমরা সবাই মিলে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে। তো কেনাকাটা হয়ে গিয়েছে। বৌদি তারপরে আবার গিয়েছিল কফি আনতে, কারণ শ্রেয়া বাড়িতে গিয়ে আমাদের কফি বানিয়ে খাওয়াবে, তাই তো শ্রেয়া? আর এই যে কি কি কেনাকাটা হয়েছে এই ব্যাগে আছে, এই দেখো। এখন বাড়ি ফিরে যাচ্ছে, আর সেই ঠান্ডা পড়েছে। আর এই দেখো, সেদিন যে আমি ডিপার্টমেন্টাল স্টোর গিয়েছিলাম সেখান থেকে বৌদি অনেক কিছু নিয়েছে, সেগুলো আর শেয়ার করছি না। শ্রেয়া নিয়েছিল এই যে কলগেট, আর আমি নিয়েছিলাম মার্গো সাবান, আমি মার্গোটা ইউজ করি। আর এই যে গোলাপ জল। আমার না এই স্প্রে সিস্টেমটা বেশি ভালো লাগে, মানে ইউজ করতে সুবিধা হয়। ব্যাস এই কটাই কেনাকাটা হয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার পাশে থেকো। আমি আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো।